এইবার আদর করো আমাকে। ইস, শখ কত! দেবরের আদর পেতে চাইছে কি লুচু মেরে বাবা। দেখো পিচ্ছি বর, তুমি কিন্তু আগে আমার দেবর ছিলে আর এখন আমার বর। কিন্তু আমি তো আপনাকে দুদিন আগেও ভাবি বলে ডেকেছি। তাহলে এখন বিয়ে করে কি করে বউ বলে মেনে নিব বলেন? আমিও তো কিছু জানি না তুমি আমাকে ভালোবাসবে, আদর করবে না, ব্যাস। আমি এত কিছু জানতে চাই না। তুমি আমাকে আজকে অনেক আদর দিবে, যেটা আমি সারা জীবন আমার বরের থেকে চেয়ে এসেছি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে এসব উল্টোপাল্টা কাজ কেন করতে যাব আপনার সাথে? বারবার উল্টাপাল্টা কোনটাকে বলছো? হ্যাঁ, তাছাড়া স্বামী স্ত্রীর মাঝে এগুলো স্বাভাবিক। তাহলে তুমি এইসবকে উল্টাপাল্টা কেন বলতেছো? দেখেন ভাবি, আমি অত কিছু জানি না, আমি পারবো না, ব্যাস। ওইটাকে উল্টাপাল্টা বলেন না, কি বলে আমি জানি। মানুষ এগুলো কিভাবে করে, সি সি, বাজে পচামে কোথাকার। ওগুলো করতে নেই, আপনি জানেন না। এত নাট ছিটকানোর কিছুই নেই। তোমাকে কাছে আসতে বলতেছি, আসো আর আমাকে আদর করো। হ্যাঁ, তুমি তো অনেক রোমান্টিক, আমি সেটা খুব ভালো করেই জানি সোনা বর। আপনাকে কে বললো আমি রোমান্টিক? আমি একটু রোমান্টিক না। আমি একটা বাজে পচা ছেলে, আপনি তো জানতেন। তাহলে আপনি আমাকে বিয়ে করলেন কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করেছি। তাহলে তোমার থেকে আদর চাইবো না কেন? আর আমি খুব ভালো করে জানি তুমি আমার থেকে দূরে যাওয়ার জন্য, আমাকে আদর না করার জন্য এসব বলছো, তাই না বর? তুমি আমাকে দেখে ভয় পাইতেছো, এই জন্য আমাকে দূরে সরিয়ে দিতে এসব উল্টাপাল্টা কথা বলতেছো, তাই না? এসব বলে কোনো লাভ হবে না। তোমাকে আদর দিতে বলেছি, তুমি এখনই আমাকে অনেক বেশি আদর দিবে, অনেক বেশি ভালোবাসবে। যদি সেটা না করো তাহলে কিন্তু আমি কান্না করে দিব। কিন্তু ভাবি, আমি তো আপনাকে ভালোবাসি না, তাছাড়া বউ হিসেবে মানি না, বিয়েটাই করতে চাইছিলাম না। তাহলে আপনি জোর করে আমাকে দিয়ে আদর করাবেন কেন? আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি, তাহলে আপনি বিয়েটা কেন করলেন? আপনি তো জানতেন আমি আপনাকে ভালোবাসতে পারবো না, তারপরও এরকম বিয়ে করে কেন পাগলামি করতেছেন বলেন? বিয়ে আমিও তোমাকে করতে চাইছিলাম না, কিন্তু এই পিচ্চি বরটাকে বিয়ে না করলে কাকে করব? হ্যাঁ, আর তোমার ভাইয়া আমাদের ছেড়ে চলে গেছে, সেটার জন্য কি আমি সারা জীবন এইভাবে থাকবো বলো? আমি তো একটা মেয়ে, তাই না? আমি তো 6টা মাস তোমার ভাইয়াকে ছাড়া আছি। আমার মধ্যে কেমন হয়, কি হয়, আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। ভাবি, আপনি না ভাইয়াকে ভালোবাসতেন, তাহলে এখন আবার আমাকে ভালোবাসলেন কি করে? আমি আপনার কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আর আদরও করতে পারবো না। আমি তো আপনাকে বলে দিয়েছিলাম আমি বিয়েটা করতে পারবো না, তাহলে আপনি আমাকে কেন বিয়ে করলেন? জিসান, তুমি খুব ভালো করেই জানো তোমার আব্বু আম্মু আমাকে কত পছন্দ করে, কত বেশি ভালোবাসে। মেয়ে ভাবে আমাকে। যবে থেকে বাসায় এসেছি ওরা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছে, যার জন্য ওদের ছেড়ে আমি যেতে পারিনি। আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আব্বু আম্মু আমাকে বলেছিল ওদের যদি ছেড়ে যায় তাহলে ওরা নিঃস্ব হয়ে যাবে। এখন বলো, যারা আমাকে এত বেশি ভালোবাসে তাদের আমি কি করে ছেড়ে যাই? আপনি তো এখানে এমনিতে থাকলেই পারতেন, তাহলে আমাকে বিয়েটা করার কি দরকার ছিল? আপনি জানতেন না আমি আপনাকে ভাবি বলে ডাকি, আর আমি আপনার দেবর হই। দেবরকে বিয়ে করলে কি করে? আপনি বুঝতে পারতেছেন না? আপনি তো ভাইয়াকে ভালোবাসতেন, তাহলে এখন আবার আমাকে বিয়ে করে আমার থেকে ভালোবাসা চাইতেছেন কেন? তুমি বুঝতে পারতেছো না, তুমি বাচ্চাদের মতো কথা বলতেছো কেন বলো? তুমি কিন্তু অনেকটা ম্যাচিওর। একটা মেয়ে কখনো কোনো পরিচয়হীন ভাবে কোনো বাসাতে থাকতে পারে না। তোমার ভাইয়ার পরিচয় এতদিন আমি ছিলাম, কিন্তু এখন তো তোমার ভাইয়া নেই, তাহলে আমি কার পরিচয় থাকবো বলো? তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তো আমাকে ছেড়ে কখনো যেতে পারতে না। আমি অনেক ভেবেছি, পুরো একটা মাস তোমাকে নিয়ে ভেবেছি, আর বুঝতে পেরেছি যে তুমি যতটুকু আমাকে জানো, আমি যতটুকু তোমাকে চিনি, অন্য কেউ জানতে বা চিনতে পারবে না। আর আমি জানি তুমি আমাকে অনেক বেশি হ্যাপি রাখবে, রাখবে না পিচ্ছি বর? ওই জন্যই আমি তোমার থেকে আদর চাইছি। আমি জানি আজকে তুমি আমাকে আদর দিলে পরবর্তীতে আর আমার থেকে দূরে যেতে পারবে না। ওই জন্য তোমাকে ভালোবাসতে বলতেছি। প্লিজ সোনা, একটু একটু কাছে আসো, আদর করো আমাকে। ভাবি, আমার দ্বারা এগুলো সম্ভব না, আমি পারবো না। আমি তো আপনাকে বলেই দিয়েছি আমার দ্বারা আপনার সাথে এগুলো করা সম্ভব না। যেখানে আপনাকে ভাবি বলে ডেকেছি সেখানে কি করে এগুলো করি, আপনি বুঝতে পারতেছেন বিষয়টা? আচ্ছা, তুমি কি আমাকে সময় দিতে বলতেছো? তুমি যদি সময় চাও আমি সময় দিব, তারপরেও তোমার আমাকে ভালোবাসতে হবে, অনেক বেশি আদর দিতে হবে, না হলে কিন্তু আমি সত্যিই কান্নাকাটি করব। এখন বলো, আমাকে কি কান্না করতে হবে? দেখেন ভাবি, আপনি আমার থেকে সময় নিয়ে কিংবা আমাকে সময় দিয়ে ভালোবাসা শেখাতে পারবেন না, পাবেন না। তাই আমার জন্য কখনো অপেক্ষা করে থাকবেন না। আমি আপনাকে শিওরিটি দিতে পারতেছি না আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো। কিন্তু কেন ভালোবাসতে পারবে না? আমি তো সেটাই জানতে চাইতেছি। আমার মধ্যে কি এমন কমতি আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? বলো, আমি কি এমন করেছি যার জন্য তুমি আমাকে একটুও ভালোবাসতে পারবে না? জানি না, তবে আপনাকে বলতে আমি বাধ্য নই। তোমার গার্লফ্রেন্ড আছে, তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, তাকে ছাড়া থাকতে পারবে না? বলো আমাকে।
জিসান ঝামেলায় পড়ে গেল মনে হয়। যেখানে এই মেয়েটাকে দুদিন আগেও ভাবি বলে ডেকে এসেছে, সেখানে ওকে বিয়ে করে কিভাবে স্ত্রীর অধিকার দিবে। ইভেন বিয়েটাইও করতে চাচ্ছিল না, কিন্তু আব্বু আম্মু এমন করে রিকোয়েস্ট করলো, যার জন্য বিয়েটা না করে থাকতে পারলো না। তারপর আর কি, জিসান চুপ করে আছে। এবার রুহি এগিয়ে এসে জিসানের মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, জিসান, আমি খুব ভালো করে জানি তোমার কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে তুমি আমাকে কেন ভালোবাসতে পারবে না? একটাবার আমাকে আদর করে দেখো, দেখবে তোমার অনেক ভালো লাগবে। আমি কতদিন যাবত এরকম একা থাকবো বলো? আমারও তো কোনো জীবন সঙ্গিনীর দরকার হবে বলো। আমারও কারো আদর চাই। আমি একটা মেয়ে হয়ে কি করে থাকবো? তার উপর তুমি এখন আমার স্বামী। তুমি যদি আমাকে এমন করে দূরে সরিয়ে দাও, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আছে, আর আপনাকে আমি ভালোবাসতে পারবো না ওই জন্যই, কারণ আমার বেবিটাকে আমি অনেক ভালোবাসি। আর এরকমভাবে থাকবেন মানে আপনি তো এতদিন ঠিকই ছিলেন। তাছাড়া আপনার স্বামীর দরকার হলে অন্য কাউকে বিয়ে করতেন, আপনি জানতেন না? এই সম্পর্কে আমি কখনো মেনে নিব না। আমি আপনাকে বিয়ের আগে বলেছিলাম। আর কি বললেন, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না? ও, বুঝতে পেরেছি। আপনাকে আদর করার জন্য কাউকে চাইতো, ওই জন্য আপনি বিয়েটা করেছেন, তাই না? দেখো জিসান, এটা তোমার কাছে হাস্যকর মনে হলেও এটাই স্বাভাবিক। একটা মেয়ে সারা জীবন কখনো একা থাকতে পারে না, তার একটা সঙ্গিনীর প্রয়োজন হয় তাকে সুখে রাখার জন্য। তাহলে তুমি আমার জন্য এতটুকু কেন করতে পারবে না? আচ্ছা, তুমি একটু ভালোভাবে দেখে বলো, আজকে কি আমাকে তোমার বউয়ের মতো মনে হচ্ছে না বলো? আমি তোমার থেকে কি খুব বেশি বয়সে বড়? আমি দেখতে খারাপ? আমার মধ্যে এমন কিছুর কমতি আছে যেটা তুমি তোমার বউয়ের মধ্যে দেখতে চাইছিলে? বলো আমাকে। আমি তো আপনাকে বলে দিয়েছি, আপনাকে মানতে পারবো না। আর ভাইয়ার সাথে আপনার বিয়ে হয়েছিল, সবই হয়েছিল, তাহলে সেখানে আমি কি করে আপনাকে ভালোবাসি বলেন? আপনাকে কি করে আদর করে আপনি কেন পাগলামি করতেছেন? বুঝতে পারেন না একটু? ও, বুঝতে পেরেছি। তোমার আফসোস এটাই হচ্ছে যে তুমি আমাকে ভার্জিন অবস্থায় পাওনি, তাই তো? তাছাড়া তোমার ভাইয়ার সাথে আমার সব হয়েছে। দেখো, এটা কি অস্বাভাবিক কিছু? যেখানে বিয়ের আগে মেয়েরা কত ছেলের সাথে রুম ডেট করে, সেখানে তুমি জেনে শুনে আমাকে বিয়ে করেছো। আমি তোমার ভাবি ছিলাম, কিন্তু এখন তো বউ। এইটা তো অন্য কোনো অন্যায় নয়। তোমার ভাইয়া নেই, সেই জায়গাটা তুমি নিতে পারবে না। আর আমাকে তোমার এত তাড়াতাড়ি ভালোবাসতে হবে না। তুমি চেষ্টা করলে ঠিকই ভালোবাসতে পারবে। এখন পাগলামি না করে আমাকে জড়িয়ে ধরে ঘুমাও, তাহলেই হবে। আমার আদর চাই না এখনই তোমার। জিসান চুপচাপ দাঁড়িয়ে আছে। রুহি বুঝতে পারলো যে জিসান এত সহজে ওকে ভালোবাসবে না, তাই এগিয়ে এসে ওর মুখের পাশে হাত রাখলো। রুহি জিসানের চোখে চোখ রাখতেই জিসান চোখ জোড়া নামিয়ে নিল। তখন রুহি পাগুলো উঁচু করে জিসানের কপালে একটা কিস করে ওকে আলতো করে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে কান্না করে উঠল আর বলতে লাগলো, প্লিজ বাবু, একটু আদর করো আমাকে। আমি বলতেছি না তোমাকে এত তাড়াতাড়ি মেনে নিতে, কিন্তু একটু জড়িয়ে তো ধরতে পারো। এইটাই আমি তোমার ভালোবাসা ভেবে নিব। তুমি আমাকে রোজ রাতে তোমার বুকে মাথা রেখে একটু ঘুম পাড়িয়ে দিও। আমি আর কিচ্ছু চাই না তোমার থেকে। আমি শান্তিতে ঘুমাতে পারি না যবে থেকে তোমার ভাইয়া আমাকে ছেড়ে চলে গেছে। দেখো, আমি কি চেয়েছিলাম, আমার সাথে এমনটা হোক, কিন্তু উপরিওয়ালা আমাদের সাথে যেমনটা করতে চান সেটাই হবে। তাহলে তুমি আমাকে কেন মেনে নিতে পারবে না? আমি খুব ভালো করেই জানি তোমার না আছে কোনো গার্লফ্রেন্ড, না আছে কোনো রিলেশন, আর না তুমি কোনো মেয়েকে পছন্দ করো। তাহলে আমাকে একটু ভালোবাসলে সমস্যা কোথায়? একটু চেষ্টা করে দেখো, ঠিক পারবে। আমি যদি আপনাকে ভালোবাসতে না পারি, তাহলে কি আপনি জোর করে আমাকে ভালোবাসাবেন বলেন? জোর করে শুধু আমার দেহটাই পাবেন, আমার সাথে শারীরিক চাহিদাটা মেটাতে পারবেন, কিন্তু না পাবেন আমার ভালোবাসা। জিসানের এমন দ্বারা কথাতে রুহি ওকে ছেড়ে দিলাম। তারপর ওর থেকে কিছুটা দূরে গিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, সামান্য এই কথাগুলো তুমি এতটা সিরিয়াস ভাবে নিয়েছো? বুঝতে পেরেছি, তোমার মনে আমার জন্য কখনো ভালোবাসার সৃষ্টি হবে না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোমার রক্ষিতা হয়ে এই বাসায় থেকে যাব। অন্তত এইটা তো পরিচয় থাকবে যে তুমি আমার স্বামী। দেখো, আমি আব্বু আম্মুর কথাতে তোমাকে মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম, না হলে আমিও বিয়েতে রাজি ছিলাম না। তুমি সেইটুকু বোঝার চেষ্টা করলে না, তুমি উল্টো আমাকে বারবার কষ্টই দিয়ে গেলে। আমি ভেবেছিলাম তুমি হয়তো বিয়ের পর সবটা মেনে নেওয়ার চেষ্টা করবে, তাই তোমাকে জোর করেছিলাম যেন তুমি ভয়ে হলেও আমাকে মেনে নেওয়ার চেষ্টা করো। কিন্তু না, তোমার মধ্যে মন বলতে কিছু নেই। আমি কি এতটাই বাজে যে আমাকে একটুও ভালোবাসা যায় না? জিসান এখন আর কোনো কথা বলছে না। রুহি একটা বালিশ আর চাদর নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল। জিসান কিছু বলতে যাবে তার আগেই ও বলতে লাগলো, এখন অন্তত বলো না তোমার সাথে বিছানায় শুতে। দেখো, তুমি যেখানে আমাকে কখনো মানতেই পারবে না, সেখানে আমি নিজে থেকে তোমাকে একটা টাচও করতে চাই না। তোমার যদি মনে হয় তুমি আমার সাথে থাকবে না,
আমাকে কখনো ভালোবাসতে পারবে না সেটা বলে দিও, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। কারণ বাসায় চলে গেলে তোমার আব্বু আম্মু জোর করে আবার আমাকে এই বাসায় নিয়ে আসবে, আর আমি ওদের কথা কখনোই ফেলতে পারবো না, তাই এখান থেকে অনেক দূরে চলে যাব। বিয়ের পর থেকেই রুহি অনেক বেশি আপসেট ছিল। পুরো 6টা মাস কেটে গেল জিসানকে ভালোবাসাটা বোঝাতে। তারপর জিসান ওকে মেনে নিচ্ছিল না। জিসান জানে না রুহিকে কেন ভালোবাসতে পারছে না। এর মাঝেই জিসানের ফ্রেন্ডরা ওকে বারবার বলেছে রুহিকে মেনে নিতে। আর রুহি দেখতে সুন্দর না, জিসান ওকে পছন্দ করে না তেমন নয়। রুহি মারাত্মক লেভেলের সুন্দরী একটা মেয়ে, যার জন্য জিসানের ভাইয়া প্রথম দেখাতে ওর প্রেমে পড়ে গিয়েছিল। আর বিয়ে হবার পর থেকেই জিসান প্রত্যেক রাতে ঘুমন্ত রুহির মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকতো। খেয়াল করতো রুহির মধ্যে অদ্ভুত এক মায়া আছে। বারবার মনে হতো ওখানে আদর করে দিতে, কিন্তু কোনো এক বাধার কারণেও কাছে যেতে পারতো না। জিসান বিয়ের কিছুদিন পর থেকে বুঝতে পারে রুহি প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ওর জন্য কান্নাকাটি করে, ওকে আপন করে পেতে চায়। জিসান রুহিকে মেনে নিচ্ছে না, তাই রুহি এখন মনের দিক থেকে অনেক ভেঙে পড়েছে। সবসময় কেমন কান্না করে। তো প্রতিদিনের মতো আজকেও রুহি বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল সবার স্বামী স্ত্রীকে কত বেশি ভালোবাসে, আর সেখানে জিসানের ভালোবাসাটা পাওয়া তো দূরে থাক, ও একটাবার বউ বলে ওকে কখনো ডাকেনি। এখনো জিসান রুহিকে আপনি করেই ডাকে। রুহি ভাবছিল আর কান্না করছিল। এই বিষয়টা আম্মু দেখে ফেলে, আর ওরা খুব ভালো করে জানে জিসান আর রুহির মাঝে কেমন সম্পর্ক। তাই আম্মু এই বিষয়টা জিসানকে অনেকক্ষণ বোঝালো। তো জিসান রুমে এসে ফ্রেশ হয়ে তারপর কিছুক্ষণ ভেবে ব্যালকনিতে গিয়ে দেখে রুহি কান্না করছে। জিসান সব ভাবনাকে দূর করে রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ওর এরকম কর্মকাণ্ডে রুহি অনেকটা হচকচিয়ে যায়, আর ওকে ছাড়িয়ে নিয়ে বলতে শুরু করে, জিসান তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলেন বুঝি? না মানে তুমি তো আমাকে ভালোবাসো না, আর বলেছো কখনো ভালোবাসতে পারবে না, আর আজকে হুটহাট এরকম করে জড়িয়ে ধরলে তাই অবাক লাগতেছে। আগে বলেছিলাম রাগের মাথায়, কিন্তু ভালোবেসে ফেলবো সেটা বুঝতে পারিনি। আর বুঝতে পেরেছি তোমাকে কষ্ট দিয়ে আমার কষ্ট হবে। তুই যখন কান্না করো সেটা আমার বুকে গিয়ে লাগে। তোমার মনে হয় শরীর খারাপ করছে তাই না? ওই জন্যই উল্টাপাল্টা বলছো। কি হয়েছে আমাকে বলো, খুব খারাপ লাগতেছে যার জন্য এরকম বলতেছো? বউকে ভালোবাসি সেটা প্রকাশ করলে বুঝি শরীর খারাপ হয়ে যায়? জানতাম না তো। মানে কি বলতেছো তুমি? আমি বলতেছি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। অনেক বুঝিয়েছি নিজেকে যে বউটা আমাকে এত বেশি ভালোবাসে, তাহলে তাকে কষ্ট দিয়ে লাভ কি? এখন থেকে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসার চেষ্টা করব। প্লিজ কান্নাকাটি করিয়েন না। জিসানের রুহির চোখ জোড়া মুছে দিল। সাথে সাথে রুহি বিদ্যুৎ গতিতে জিসানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর জিসান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ভাবি বউটা কান্না করলে আমার বুঝি কষ্ট হয় না? প্লিজ আপনি কান্না করবেন না। আমি তো বলছি আর কখনো কষ্ট দিব না। তুমি না আসলে অনেক পচা, খালি আমাকে কষ্ট দাও। এখন একটু আদর করে দিলেই তো আমি আর কান্নাকাটি করি না, তুমি সেটাও বুঝতে পারো না। আদর চাই তাহলে? আচ্ছা, আমার ভাবি বউটাকে আদর করব। এই যে আপনারা এমন করে চেয়ে আছেন কেন? যান এখান থেকে।